একদিকে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে 2 স্ট্রোক অটো, আরেকদিকে প্রকাশ্যে অটোতে কাটা তেলের কারবার। এই দুয়ে দেদার ছড়াচ্ছে দূষণ। দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের গোচরণ এলাকায় এভাবেই রাস্তার ধারে রীতিমতো পসরা সাজিয়ে বসেন কাটা তেলের কারবারিরা। প্রকাশ্যেই চলে বেআইনি বিকিকিনি। সলভেন্ট আমাদের ইয়ে নেই, তো রাখতে হয়, গাড়ি ঘোড়া চায় অটোওয়ালা কাটা তেল না। আমাদের অর্ডার কটা আছে, কাটা তেল ওটা 55 টাকা কিলো 60 টাকা বিক্রি। পুলিশ বলবে না, তো করতে হয়, পেটে চালা করতে হয়, কিছু করবো না। একটা দুটো নয়, দক্ষিণ চব্বিশ পরগনার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অসংখ্য কাটা তেলের দোকান। এই কাটা তেল এটা মূলত কি দিয়ে তৈরি করেন আপনারা কাটা তেলটা? ও এমনি তো সলভিন বলে, হ্যাঁ ওই বিক্রি হয়। সলভিন বিক্রি হয়। এই সলভিনে কি মানে মাইলেজ বেশি হয়? নেয় সবাই। আচ্ছা, কিভাবে দিনের পর দিন প্রকাশ্যে এইভাবে বেআইনি কারবার চলছে? কোথায় পুলিশি নজরদারি? অটোওয়ালারা নিয়ে যায়। হ্যাঁ অটোওয়ালারা নেয়। অটোওয়ালারা নেয়। কত করে বিক্রি করেন এগুলো? 55 টাকা। 55 টাকা লিটার। পুলিশের কড়াকড়ি নেই মানে মনে হয় থানা থেকে কিছু করা আছে, আমি বলতে পারবো না। পয়সা করে দিয়ে রাখেন। হ্যাঁ, এক ছবি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসতেও। কেরোসিনের সঙ্গে অর্গানিক সলভিন মিশিয়ে তৈরি হয় এই কাটা তেল। বিশেষজ্ঞদের মতে এই জ্বালানি পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। এর টক্সিসিটি এতটাই বেশি যা বাতাসে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, রেসপিরেবল ডাস্ট অর্থাৎ আরপিএম, এর সঙ্গে যেটা জেনারেট করে পিএইচ, পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেরকম পুলিশি নজরদারি থাকলে এভাবে কাটা তেলের বেআইনি কারবার চালানো যেত না। যদিও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরীর বক্তব্য, অভিযোগ পেলেই ব্যবস্থা নেই, মাঝে মধ্যেই অভিযান চালানো হয়। তারপরেও কিভাবে চলছে কাটা তেলের কারবার? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। হিন্দল দে ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।